আমার পেছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি রামুর একদম প্রাচীনতম একটি বাড়ি, যেখানে আমরা এখন এসেছি এবং জানার চেষ্টা করছি কত বছর ধরে এই বাড়িটি এখানে অবস্থিত এবং রাখাইন সম্প্রদায়ের যে কাঠের বাড়িগুলো রয়েছে রামু থেকে সেগুলো বিলুপ্তির পথে এখন প্রায়। সেই বিলুপ্তির কারণ কি সেটি আমরা জানার চেষ্টা করব। সাগর, সবুজ পাহাড় ও বৌদ্ধবিহার সবকিছু মিলিয়ে কক্সবাজারের পার্শ্ববর্তী উপশহর রামু উপজেলা। এখানে এখনো দাঁড়িয়ে আছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, যার প্রতিটি স্তম্ভে লুকিয়ে আছে বার্মাটিক কারুকার্য সম্বলিত ইতিহাস ঐতিহ্য। এই ঘরগুলোর সাথে জড়িয়ে আছে রাখাইন সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রা। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেকে পাকা বাড়ির দিকে ঝুঁকছেন, আবার অনেকেই পূর্বপুরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্যকে সগৌরবে লালন করছেন। রামুর ফতেকারকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের এই বাড়িটি 100 বছরের পুরনো। এটি ডারকা বাড়ি নামেই পরিচিত। এই বৃদ্ধার ছেলে মেয়ে দেশের বাইরে বসবাস করেন, তবে তিনি পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বাড়িটিতেই থাকেন। আমরা এই উপজেলার রাখাইন সম্প্রদায়ের অধিকাংশ বাড়ির মালিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন তাদের এই ঘরগুলোর সাথে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রা। এই ঘরগুলো সংরক্ষণ মানে শুধু স্থাপনা রক্ষা নয়, একটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা। তাই সরকারের উচিত কাঠের দৃষ্টিনন্দন এসব ঘরগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে সরকারি প্রণোদনা দেয়া হোক। অবশ্যই ধরে রাখা উচিত, না হলে কিন্তু আমাদের যে যতটুকু পরিমাণ রাখাইন আছে আর কি, ততটুকু কিন্তু আবার হারানোর পথেও কিন্তু আবার আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীতেও কিন্তু এটা আছে যে কি আমাদের বুদ্ধিস্ট যে রিলিজিয়ন আছে আর কি, প্রায় কিন্তু হারাবে এরকম একটা আমরা কি তথ্য পাচ্ছি আর কি। সো টাটারি আগে বোর্ডরি ওরে রেঙ্গং আছে রেঙ্গা ও লঞ্চটি আঠাই ননে এটিনে আনি বসে। সব মিলিয়ে এখন হাতে গোনা কয়েকটি বাড়ি আছে রামুতে। স্থানীয় এই জনপ্রতিনিধি বলছে রাখাইন সম্প্রদায়ের কাঠের তৈরি দৃষ্টিনন্দন এসব বাড়ি মেরামতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। এই ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো ধরে রাখার জন্য আমি জোর দাবি জানাচ্ছি প্রশাসনের এবং সরকারের প্রতি, এই বাড়িগুলো যে ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য। এই ইতিহাসবিদের মতে সরকার চাইলে স্থাপনাগুলো রক্ষায় প্রয়োজনে দেশের বাইরে থেকে কাঠ সংগ্রহ করে এসব বাড়ি রক্ষণাবেক্ষণ করতে পারে। যে অবশিষ্ট এখনো যে কয়টি রাখাইনদের বাড়িঘর বা বৌদ্ধবিহার আছে, সরকার চাইলে এগুলিকে বিশেষ ব্যবস্থায় বিদেশ থেকে আমদানি করে হলেও এগুলি চাইলে মানে আমাদের দেশের ঐতিহ্য হিসেবে একটা সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্য, কিন্তু এগুলো বাংলাদেশে কিন্তু অন্যান্য কোনো অংশে কিন্তু এরকম দেখা যায় না। এটা আমাদের একটা ইতিহাসের অংশ, তো চাইলে কিন্তু সরকারও চাইলে এটা রক্ষা করতে পারেন, রিপেয়ার করতে পারেন। রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, রাখাইনরা কক্সবাজারের আদি অধিবাসী এবং রামুতে এখনও তাদের বসতি রয়েছে। তাদের ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো এখন পর্যটন শিল্পের অংশ, যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। পরবর্তী প্রজন্ম যেন এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, সেজন্য এগুলো টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা থাকবে। যারা আমাদের তো একটা জনগোষ্ঠী রাখাইন, যেটা আগে কক্সবাজার আদি অধিবাসী হিসেবে ওনারা চিহ্নিত, এবং রামু উপজেলায় অনেক বেশি রাখাইন ছিল এবং এখনো আছে। এবং তাদের যে ঐতিহ্যগত ঘর, যেগুলো আমরা দেখে আসছি কাঠের ঘরগুলা, এটা আসলে আগে হয়তোবা মানুষের জীবিকার তাগিদ এভাবে ছিল, কিন্তু এটা অনেকটা এখন আমাদের পর্যটন শিল্পের সাথে রিলেটেড, কারণ মানুষজন এগুলো দেখতে আসে আমাদের আদি ঐতিহ্যগুলা। আমাদের পক্ষ থেকেও চেষ্টা থাকবে এবং রাখাইন সম্প্রদায়কে আমরা আহ্বান জানাবো যাতে অন্তত আমাদের পরবর্তী প্রজন্ম এই ঘরগুলো সম্পর্কে জানাই, তারা উদ্যোগ নেয়। আর আমাদের কাছে যদি তাদের কোনো নিবেদন থাকে বা কোনো আবেদন থাকে, আমরা চেষ্টা করবো তাগুলো সংরক্ষণ করার।
ইতিহাস ঐতিহ্যের স্মৃতি সম্বলিত বাদমাটিক কাঠের তৈরি দৃষ্টিনন্দন এসব বাড়িগুলো সংরক্ষণ করা না গেলেই অচিরেই শেষ হয়ে যাবে রাখাইন সম্প্রদায়ের এসব বাড়ি। তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছে সুশীল সমাজ। সাজু মুরা সাজু, পেনোয়া নিউজ।